এখানে আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি, মিজান সাহেব নাকি? MD এটা লেখা আছে, তো নাম তো লেখা নেই স্পষ্ট। জি হুজুর, আমার নাম মিজানুর রহমান। হ্যাঁ, মিজান সাহেব। তাহলে পড়াটা পড়েছিলেন, নাহুর পড়াটা আমরা যেটা লাস্ট জি পড়েছিলাম। হুজুর, আমি একটা কাজে ব্যস্ত আছি, তো আমি এখনো রানিং করতে পারি নাই। আমি কিছুদিন পরে শুরু করবো ম্যাডাম। স্যার আমি একটু ঝামেলা আছি, তো ওই জন্য অন্য আচ্ছা, একটা কাজে। তাহলে ঝামেলাগুলো সেরে ফেলেন, কারণ আমরা যদি আগিয়ে চলে যাই পরবর্তীতে কিন্তু আর টাল খুঁজে পাবেন না। ঠিক আছে? জি জি সুতরাং হুজুর, জি ছন্দ, ইনশাল্লাহ আমি তাড়াতাড়ি কাম ব্যাক করবো। হ্যাঁ, ছন্দ হারানোর আগে আপনার এই কাজগুলো শেষ করে আমাদের পড়ায় নিয়মিত হন, যুক্ত হন। আশা করি জি ইনশাআল্লাহ উপকার হবে। জি। আচ্ছা, আসসালামু আপনারা আলাইকুম। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি উস্তাদ, দেখা যাচ্ছে, বড় করলে ভালো হবে, একটু বড়। হুম, এবার দেখতে পাচ্ছেন এবার? জি দেখা যায় কিন্তু ছোট। এই পিডিএফটা একটু ছোট হবে, এটা স্বাভাবিক। যে কোনো জিনিসের পিডিএফগুলো একটু ছোটই হবে। কারণ ওই বেশি বড় করে তুলতে গেলে দেখা যাচ্ছে ফুল পৃষ্ঠাটার তখন আবার ছবি আসবে না। তখন এই কারণে যেন জি পুরো জি। পৃষ্ঠাটার ছবি আসে, এই কারণে এইভাবে তোলা। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বড় করে দেখাচ্ছি। আচ্ছা, আমরা ইসমে গয়রে মুতামাক্কিন যে ৮ প্রকার পড়েছিলাম, আজকে তার দ্বিতীয় প্রকার পড়ব। আমরা গত ক্লাসে ইসমে গয়রে মুতামাক্কিনের প্রথম প্রকার যেটা ইসমে দমির, তার যেটা ৫ প্রকার, দমির ৫ প্রকার: দমিরে মারফুয়ে মুত্তাসিল, দমিরে মারফুয়ে মুনফাসিল, দমিরে মানসুবে মুত্তাসিল, দমিরে মানসুবে মুনফাসিল, দমিরে মাজরুরে মুত্তাসিল। এই ৫ প্রকার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ইসমে গয়রে মুতামাক্কিনের তথা মাবনির এটা দ্বিতীয় প্রকার ইসমে ইশারা, এই ইসমে ইশারা নিয়ে আলোচনা করব। এখানে বলছে ইসমে গয়রে মুতামাক্কিনের দ্বিতীয় প্রকার হচ্ছে আসমায়ে ইশারত। এটি ইসমে ইশারা এর জমা। আসমায়ে ইশারত, ইসিমের জমা আসমা, ইশারতুনের জমা ইশারত। তো এটাই বলছে ইসমে ইশারার জমা, ঠিক আছে? যার আবিধানিক অর্থ হচ্ছে ইঙ্গিত সূচক ইসিম। ইঙ্গিত সূচক ইসিম। তাহলে পরিচয়টা কি বলে দেখেন, বলছে যে সকল ইসিম দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর দিকে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ইশারা বা ইঙ্গিত করা হয় তাকে কি বলে? ইসমে ইশারা বলে। আর যার প্রতি ইঙ্গিত করা হয়, মানে যাকে আপনি ইঙ্গিতটা করছেন তাকে কি বলবে? মুশারুন ইলাই। ঠিক আছে? যেটা আপনি ইঙ্গিত করছেন, যেমন হাদাল কলাম, এই কলমটি, হাদাল কলামু, এই কলমটি। তাহলে হাদা যেই শব্দটা ব্যবহার করলেন এটা হচ্ছে ইসমে ইশারা, আর হাদা ব্যবহার করে যাকে বুঝালেন কলম, এই কলমটা হচ্ছে মুশারুন ইলাই, এই কথাটাই বলছে। তাহলে দেখেন বলছে হাদাল কলমু, এই কলমটি। উক্ত উদাহরণে হাদা হচ্ছে ইসমে ইশারা এবং আল কলামু এটা হচ্ছে মুশারুন ইলাই। ইসমে ইশারা এর সংজ্ঞা: ইসমে ইশারা সর্বমোট হচ্ছে 13টি। সেগুলো মুদাক্কার এবং মুয়ান্নাস ভেদে ওয়াহেদ তাসনিয়া জমা হিসেবে ব্যবহার করা হয়। এইখানে দেখেন একেবারে একটা ছক হিসেবে, ছক আকারে আপনাদেরকে খুব সুন্দরভাবে ইসমে ইশারার ব্যবহারগুলো দেখাচ্ছে। বলছে দা, জানে, দাইনে, উলা, 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 উলা ই। তাহলে এই যে ব্যবহারটা ১ ২ ৩ ৪ ৫, এই ৫টা আপনার মুদাক্কারের জন্য ব্যবহার করা হয়। দা এটা মুদাক্কার ওয়াহেদের জন্য ব্যবহার করা হয়। দানে, দাইনে এটা মুদাক্কার তাসনিয়ার জন্য ব্যবহার করা হয়। আর উলা, উলা ই এই দুটা জমার জন্য, মুদাক্কারের জমার জন্য ব্যবহার করা হয়। আর তারপরে দেখেন তা, তি, তিহ, দি, দিহি, তিহি, এগুলো কার জন্য? এগুলো আপনার ওয়াহেদের জন্য ব্যবহার করা হয়, মুয়ান্নাসের জন্য। ঠিক আছে? তারপরে তানে, তাইনে এগুলো তাসনিয়া মুয়ান্নাসের জন্য। উলা, উলা ই এগুলো জমা মুয়ান্নাসের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে? এখন দেখেন এই যে মোট ১৩ প্রকার, এই ১৩ প্রকার ইসমে ইশারা একসাথে যদি আমরা বলি, দা, দানে, দাইনে, তা, তানে, তানে, দিহ, দিহি, অতিহ, তিহি, তানে, তাইনে, উলা, উলা ই, এই হিসেবে মোট এই ১৩ প্রকার ইসমে ইশারা। এটা মুখস্থ করে নেবেন। এই ১৩ প্রকার ইসমে ইশারা কিন্তু আমরা ব্যবহার প্রত্যেকটা জায়গাতেই পাবো, বিশেষ করে আরবি সাহিত্যের ইবারতগুলোতে, হাদিসের মধ্যে এগুলো আমরা বেশি পাবো। তো ইসমে ইশারার ব্যবহার পদ্ধতি দেখেন, এখানে একটা বলছে যে ইসমে ইশারা দুইভাবে ব্যবহার করা হয়। ১ নম্বর হচ্ছে মুশারুন ইলাই, নিকটবর্তী হলে ইসমে ইশারা এর শুরুতে একটি হায়ে তানবিহ যোগ করা হয়। যেমন এখানে বলছে কি দেখেন, হা দাল কিতাবু, এই যে কিতাব এটা কি নিকটবর্তী বোঝানো হচ্ছে।
তাহলে এইখানে দা, এই দাটা হচ্ছে ইসমে ইশারা, কিন্তু দায়ের শুরুতে একটা কি যুক্ত করছে, হা যুক্ত করছে। এই হাকে বলা হয় হায়ে তানবিহ, যেটা ইসমে ইশারা নিকটবর্তী বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তাতে কি যোগ করা হয়, হা যুক্ত করা হয়, যেমন হাজাল কিতাব, এই কিতাবটি, হা দিহিল কুররসাহ, এই খাতাটি। ঠিক আছে। 2 নাম্বার দেখেন বলছে ইসমে ইশারার যে মুশারুন ইলাইটা, এই মুশারুন ইলাই যদি দূরবর্তী হয় তাহলে ইসমে ইশারার শেষে জমিরে খেতাব যেগুলো রয়েছে, কা কুমা কুম, কি কুমা কুন্না, এগুলোর মধ্যে হতে কোনো একটা কি করা হয়, যোগ করা হয়। যেমন এখানে বলছে দেখেন, দা কা রজুলু, ওই পুরুষটি, তাহলে দূরবর্তী একজন লোককে বোঝাচ্ছে। এই কারণে এই যে দা, এই দা হচ্ছে ইসমে ইশারা, তারপর একটা কি জমিরে খেতাব, কা কুমা কুম, কি কুমা কুন্না, এই 6টার মধ্যে হতে যে কোনো একটা ব্যবহার করা হবে, এই কথাই বলছে ইসমে ইশারার। ঠিক আছে। তাহলে নিকটবর্তী যখন কোনো কিছু বোঝাবে তখন ইসমে ইশারার শুরুতে হায়ে তানবিহ, একটা হা যুক্ত করতে হবে, যেমন হাজাল কিতাব। আর যখন দূরবর্তী কোনো জিনিস বুঝাবে তখন ইসমে ইশারার পরে কি জমিরে খেতব, যেগুলোকে বলে কা কুমাকুন, কি কুমাকুন না, এই 6টা জমিরের কোনো একটা জমির যুক্ত করতে হবে, যেমন জাকার রজুলু, ওই লোকটি। এটা হচ্ছে মোটামুটি ইসমে ইশারা এবং মুশারুন ইলাইয়ের আপনাদের আলোচনা। এবং এর নিচে দেখেন এখানে আরও অনেক বিস্তারিত আলোচনাগুলো আছে, যেগুলো আপনাদের নিজেদের ব্যক্তিগত পড়ার জন্য। এই জিনিসগুলো আপনারা পড়লে অনেক জিনিস আছে যেগুলো অজানা জানতে পারবেন। ঠিক আছে। আমরা মূল যতটুকু আপনাদের শেখানো দরকার, মূল যতটুকু ইসমে ইশারা, তার ব্যবহার পদ্ধতি 2টা, নিকটবর্তী এবং দূরবর্তীর জন্য, এটা আপনাদেরকে দেখাই দিলাম, বলে দিলাম। আচ্ছা, এখন 53 নম্বর পৃষ্ঠায় দেখেন প্রত্যেকটা বিষয় শেখার পরে, যেমন এখানে আমাদের শুরুতে এই যে 50 নম্বর পৃষ্ঠায় আমরা জমির যে 5 প্রকার পড়েছিলাম, এই জমিরের এখানে অনুশীলন দেওয়া আছে। এই জমির সম্পর্কে এখানে বিস্তারিত বলা আছে এবং তামরিন আকারে, এই যে নাহনুল মুসলিমুনা, আনা তিলমিজুন, জাহাবা, এগুলোর মধ্যে কোন প্রকার জমির আছে, এই জমিরগুলো আপনারা নির্বাচন করবেন। তাহলে দেখবেন জমির চিনতে আপনাদের অনেক সহজ হবে। যে কোনো জমির সেটা কোন প্রকারের অন্তর্ভুক্ত হচ্ছে এটা বের করা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তো প্রত্যেকেই 50 নম্বর পৃষ্ঠার যে তামরিনটা আছে, প্রশ্নবলী বাদ দেন, তামরিনটা যেটা আছে এই তামরিনগুলো করবেন। তাহলে হবে কি, আপনাদের জমির বের করা 5 প্রকারের কোন প্রকার হচ্ছে, কোন প্রকারের অন্তর্ভুক্ত হচ্ছে, যেটা অনেকেরই সমস্যা থাকে, এই সমস্যাটা আপনাদের নিরসন হবে, দূর হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। তাহলে 50 নম্বর পৃষ্ঠায় যে তামরিন আছে এটা করবেন। তারপরে এখানে 53 নম্বর পৃষ্ঠার এই যে এখানেও তামরিন 1, নিচের উদাহরণগুলোতে ইসমে ইশারা ও মুশারুন ইলাই কি করতে বলছে, চিহ্নিত করতে বলছে, এবং কোনটা নিকটবর্তীর জন্য বোঝানো হচ্ছে, কোনটা দূরবর্তীর জন্য বোঝানো হচ্ছে, এটা বের করতে বলছে। তাহলে আপনারা এই 53 নম্বর পৃষ্ঠার তামরিন 1টাও করবেন। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসি ইসমে গয়রে মুতামাক্কিনের 3য় প্রকার, ইসমে মাউসুল। ইসমে গয়রে মুতামাক্কিনের 3য় প্রকার হচ্ছে ইসমে মাউসুল, আসমায়ে মাউসুলাত। এটি ইসমে মাউসুল এর কি, মুয়ান্নাস বা জমা। তাহলে ইসমে মাউসুলের পরিচয় কি, ইসমে মাউসুল ওই ইসিমকে বলে যার উদ্দেশ্যে পরবর্তী জুমলা বা সিলা নির্ধারণ করা হয়। তাহলে ইসমে মাউসুল কাকে বলা হয়, ইসমে মাউসুল মূলত, কি হয়েছে, কি সমস্যা হচ্ছে, মাইক্রোফোনটা আপনাদের মনে হয় খোলা, এটা একটু অফ রাখবেন। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম ইসমে মাউসুল। ইসমে মাউসুলের পরিচয়টা কি, ইসমে মাউসুল ওই ইসিমকে বলে, কোন ইসিমকে বলে, যার উদ্দেশ্যে পরবর্তী একটি জুমলা বা সিলা নির্ধারণ করা হয়। তাহলে ইসমে মাউসুলের পরে যে জুমলা বা সিলা নির্ধারণ করা হয় তাকে কি বলে, ইসমে মাউসুল বলে। আর সিলা কি, সিলা ওই জুমলাকে বলা হয় যার দ্বারা ইসমে মাউসুলের উদ্দেশ্য পূরণ হয়। তাহলে সিলা ছাড়া বা জুমলা ছাড়া কিন্তু ইসমে মাউসুলের উদ্দেশ্য পূরণ হবে না। ঠিক আছে। আর এই মাউসুল সিলা মিলে সর্বদা কি হবে, জুমলার একটা অংশ হবে, পরিপূর্ণ জুমলা হতে পারবে না। আমাদেরকে এই কথাটা মাথায় রাখতে হবে। ঠিক আছে। যেমন এখানে কি বলছে একটু ভালো করে যদি লক্ষ্য করেন, বলছে ইসমে মাউসুল এর উদ্দেশ্য পূরণ হয় বা এমন জুমলাটি সর্বদা ইসমে মাউসুল এর পরে আসে। তাহলে সিলা, এই সিলাটা কি হবে, ইসমে মাউসুলের পরে আসবে, এই কথাটা বলছে। এবং তার মধ্যে জমিরে আয়েদ মানে যেই জমিটা পূর্ববর্তীতে নির্দেশ করবে, যেই জমিটা কি করবে, পূর্বে নির্দেশ করবে, পূর্বে তার জমিরে কি থাকবে, মূল ভাব থাকবে, এটা নির্বাচন করবে, এটা নির্ধারণ করবে, তাকে বলে জমির আয়েদ। তাহলে সিলার মধ্যে একটা জমির আয়েদ থাকবে যা মাউসুলের দিকে ফিরবে। ঠিক আছে। আচ্ছা, যেমন এখানে বলছে দেখেন ভালো করে লক্ষ্য করেন, ওয়াহিবুল্লাযী ইউহিব্বুনি, উহিব্বু আমি ভালোবাসি কাকে,
আল্লাযী যাকে ইউহিব্বুনি সে ভালোবাসে, ঠিক আছে? তাহলে সে যাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। তাহলে এই যে দেখেন আল্লাযী যাকে কাকে ইউহিব্বুনি সে ভালোবাসে, তাহলে তার মধ্যে এই যে যাকে, এই যাকের অর্থটা কি পূরণ হচ্ছে? পূরণ হচ্ছে না, কিন্তু কখন হচ্ছে? ইউহিব্বুনি যখন একটা সিলা নিয়ে আসছে, তাহলে ইসমে মাউসুলের উদ্দেশ্য তখনই পূরণ হবে যখন একটা সিলা আসবে, মাউসুলের সিলা আসবে। আর মাউসুল এর সিলাটা সর্বদা ইসমে মাউসুলের পরে হবে। আর ইসমে মাউসুলের সিলা যেটা থাকবে, সিলার মধ্যে যে জমির থাকবে, এই জমিরটা কী হবে? জমির আয়েদ হবে, মানে তার এই জমিরটা পূর্ববর্তীকে নির্দেশ করবে। পরবর্তীতে আস্তে আস্তে এ সম্পর্কে ইনশাল্লাহ আরও বিস্তারিত বুঝতে পারবে। এখন ফায়দাতে দেখেন বলছে ইসমে মাউসুল। একটা কথা, হ্যাঁ বলেন। যা আল্লাজি ইউহিব্বুনি নাকি ওইটা ওহিব্বু, ওহিব্বু, ওহিব্বু। ওহিব্বুল্লাজি, একটু দেখান, হারিয়ে গেল যে। হ্যাঁ দেখেন, দেখতে পাচ্ছেন তো, এখানে স্পষ্ট আছে তো। ওহিব্বুল্লাজি ইউহিব্বুনি, আমি তাকে ভালোবাসি যে আমাকে ভালোবাসে। তো এর মধ্যে আয়াত কোনটা ধরবো? আয়াত দেখেন মানে ওই যে জমিটা। ইউহিব্বুনি, ইউহিব্বু, জি, ইউহিব্বু তার মধ্যে একটা জমি রয়েছে না? হুয়া ইউহিব্বু, জমির। ইউহিব্বুর ফাইলটা কোথায় বলেন? ইউহিব্বুর ফাইলটা কোথায়? ইউহিব্বুর ফাইল কি আছে? এর ফাইলটা হলো জমির, হুয়া জমির। এই জমিরটাকেই নির্দেশ করছে, এই জমিরটার কথাই বলছে, এই জমিরটাকেই জমিরা আয়েত বলছে। বুঝতে পেরেছেন বিষয়টা? যেটা আল্লাহর দিকে ঘুরে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আল্লাজি ইসমে মাউসুল, এই ইসমে মাউসুল ইউহিব্বুনি ছাড়া কি পরিপূর্ণ হচ্ছে? হচ্ছে না। জি, এই জন্য ইউহিব্বুনির মধ্যে যে জমিরটা আছে, জমিরকে বলছে জমিরে আয়েদ, মানে যেটা ইসমে মাউসুলের সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম ফায়েদাতে। তাহলে ফায়েদাতে এখানে দেখেন বলছে ইসমে মাউসুল তার সিলা নিয়ে কখনো পরিপূর্ণ জুমলা হতে পারে না, যে কথাটি একটু আগেই বললাম, বরং সর্বদা কোনো না কোনো জুমলা এর অংশ হবে। তথা হতে পারে সেটা ফাইল হতে পারে, মানে মাউসুল সিলা মিলে ফাইল হবে, অথবা মাউসুল সিলা মিলে কোনো মাফুল হতে পারে, মাউসুল সিলা মিলে মুবতাদা হতে পারে, মাউসুল সিলা মিলে খবর হতে পারে। তাহলে এই মাউসুল সিলা মিলে কখনো পরিপূর্ণ একটা জুমলা হবে না, বরং জুমলা এর একটা অংশ হবে। ঠিক আছে, এই কথাটাই বলছে। আর বলছে সুতরাং ইসমে মাউসুলটি যদি ফেলের পরে আসে, তাহলে ইসমে মাউসুল শিও সিলা মিলে তার ফাইল হবে, বাকি হবে মাফুল হবে। ফাইল যদি স্পষ্ট উল্লেখ থাকে তাহলে মাফুল হবে। আর যদি মুদফের পরে আসে তাহলে মুদফ ইলাই হবে, মাউসুফের পরে আসলে তার সিফাত হবে, হরফে জারের পরে আসলে তার মাজরুর হবে। এই কথাটাই বলছে। এখন ইসমে মাউসুল, এই যে মাউসুল এবং সিলা মিলে কখনো কখনো ফাইল হয়, এই ফাইলের এখানে উদাহরণ দিচ্ছে। যেমন যা আল্লাদি নাসর, তাহলে নাসর, এই যে নাসর, এই যে আল্লাদি ইসমে মাউসুল এবং নাসরা ফেল ফাইল মিলে আল্লাদি মাউসুলের সিলা, মাউসুল সিলা মিলে কি হচ্ছে? এই যে যা ফেলের কি হয়ে যাচ্ছে? ফাইল হয়ে যাচ্ছে। তাহলে এই কথাটাই বলছে যে কখনো কখনো মাউসুল সিলা মিলে ফাইল হবে। আবার দেখেন এখানে মাফুলের উদাহরণ দিচ্ছে, দরাবতুল্লাদি সারকা, তারপরে এখানে মুদফ ইলাইয়ের উদাহরণ দিবে, সিফাতের উদাহরণ দিবে। তাহলে এখানে প্রত্যেকটা উদাহরণ এখানে স্পষ্টভাবে বলা আছে। তো এর দ্বারা উদ্দেশ্য বোঝানো যে মাউসুল সিলা মিলে কখনো পরিপূর্ণ জুমলা বা বাক্য হতে পারে না, বরং একটা বাক্যের অংশ হবে, যে অংশটা ফাইল হতে পারে, মাফুল হতে পারে, মুদফ হতে পারে, মুদফিলাই হতে পারে, ঠিক আছে, সিফাত হতে পারে, মাজরুর হতে পারে, মুবতাদা হতে পারে, খবর হতে পারে। এই কথাটা বলছে। এখন ইসমে মাউসুল যেগুলো আমরা পড়লাম, এগুলো এক নজরে দেখেন, এখানে লেখা আছে আল্লাযী, আল্লাযানে, আল্লাযাইনে, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানে, আল্লাতাইনে, আল্লাতী, আল্লাওয়াতি, মা, মান, আইয়ুন, আইয়াতুন। এই যে মা, এই মা, মান, আইয়ুন, আইয়াতুন, ঠিক আছে। তাহলে এই যে প্রকারগুলো দেখলেন, এই প্রকারগুলোই হচ্ছে ইসমে মাউসুল। এই প্রকারগুলোই কি? ইসমে মাউসুল। এই ইসমে মাউসুলই আমরা এতক্ষণ ধরে পড়লাম। তাহলে এই ইসমে মাউসুল যেটা আল্লাযী, আল্লাযানে, আল্লাযাইনে, আল্লাযীনা, এই মাউসুলগুলো মুখস্থ করে নিতে হবে। এখানে যতগুলো আপনারা প্রকার পাবেন, ইসমে জমির, ইসমে ইশারা, ইসমে মাউসুল, ইসমে ফেল, ইসমে সৌত, ইসমে জরফ, ইসমে কেনাই, মুরাক্কাবে বেনাই, প্রত্যেকটা প্রকার আপনাদেরকে মুখস্থ থাকা লাগবে। মুখস্থ যদি না থাকে তাহলে এই প্রকারগুলো কিন্তু আপনাদের চিনতে অসুবিধা হয়ে যাবে। তখন নাহুর প্রত্যেকটা বিষয় যেটা আমরা বলেছি যে আপনারা বুঝতে পারবেন, তখন কিন্তু আর বুঝতে পারবেন না। সুতরাং প্রত্যেকটা বিষয় যদি সাবলীলভাবে আপনাদেরকে বুঝতে হয়, তাহলে এই প্রত্যেকটা বিষয় আপনাদেরকে মুখস্থ রাখতে হবে।
তো আশা করি এই বিষয়গুলো আপনারা মুখস্থ করবেন, যেগুলো আমি বলে দিচ্ছি। যেমন ইসমে ইশারা যেগুলো ছিল 13টা বলে দিলাম, ইসমে মাউসুল যেগুলো এই যে ছকের মধ্যে আছে এগুলো, তাহলে এই বিষয়গুলো আপনারা অবশ্যই কী করবেন, মুখস্থ করবেন। আচ্ছা, তাহলে এইখানে ইসমে মাউসুলগুলো মুখস্থ করার পরে 57 নাম্বার পৃষ্ঠায় দেখেন তামরিন যেটা আছে, এই তামরিনগুলো আপনারা যেভাবে করে বের করলাম, এই মাউসুল এবং সিলা মিলে কোনটা কি হচ্ছে এই তামরিনগুলো করবেন। তাহলে মাউসুল সিলাগুলো আপনাদের চেনা সহজ হয়ে যাবে। প্রত্যেকটা বিষয় আপনাদেরকে শেখানোর পরে তামরিন দিয়ে দিচ্ছে, যেটা আমরা আমাদের কিসে বলেছিলাম, আমাদের কোর্স শুরুর আগে বলেছি প্রত্যেকটা বিষয় শেখার পরে আমরা তামরিন আকারে আপনাদেরকে শেখাবো, যাতে করে আপনারা সেই বিষয়ে দক্ষ হতে পারেন। তাহলে এই যে তামরিনগুলো এখানে উল্লেখ আছে, তামরিনগুলো বের করবেন, দেখবেন এই বিষয়গুলো আপনারা আরও বেশি দক্ষ হতে পারবেন, আরও বেশি আপনাদের কাছে বিষয়গুলো সহজ হবে। আর প্রত্যেকটা বিষয় এই যে দেখেন আমরা এখানে পড়ার পরে এখানে 1.5 পৃষ্ঠা মতো অতিরিক্ত কিছু কথা আছে, ঠিক আছে। এই কথাগুলো আপনারা একটু নিজে থেকে ব্যক্তিগতভাবে পড়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন নতুন নতুন অনেক জিনিস আপনারা জানতে পারবেন। তারপরে কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই সেক্ষেত্রে প্রশ্ন করবেন, সেক্ষেত্রে আমি যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে প্রথম প্রকার আমরা পড়েছিলাম ইসমে জমির, 2 নম্বর পড়লাম ইসমে ইশারা, 3 নম্বর পড়লাম ইসমে মাউসুল। এখন চতুর্থ নাম্বার প্রকার সেটা হচ্ছে ইসমে ফেল, যেটাকে বলা হয় আসমাই আফআল। তাহলে ইসমে গয়রে মুতামাকিনের চতুর্থ প্রকার হচ্ছে আসমাই আফআল। তাহলে আসমাই আফআল কাকে বলা হয়? আসমাই আফআল ওই সমস্ত ইসিমকে বলা হয় যা ইসিম হওয়া সত্ত্বেও ফেল এর অর্থ প্রদান করে। তাহলে যেগুলো ইসিম, মূলত কি ইসিম, কিন্তু ফেলের অর্থ প্রদান করে তাকে কি বলে? ইসমে ফেল বা আসমায়ে আফআল বলে। যেমন রুয়াইদা, রুয়াইদা অর্থ কি? সুযোগ দাও, বা আমহিল অর্থ কি? সুযোগ দাও। তাহলে অর্থটা কি? একটা ফেলের মতো বোঝাচ্ছে, আমাকে সুযোগ দাও, আমাকে অবকাশ দাও। এই সুযোগ দাও, অবকাশ দাও, এটা ফেলের মতো অর্থ বোঝালেও এটা মূলত কি? এটা মূলত হচ্ছে একটা ইসিম। তাহলে এই কথাটাই আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা যে আসমায়ে আফআলের পরিচয় পড়লাম, এই আসমায়ে আফআল হচ্ছে প্রথমত 2 প্রকার। এক নম্বর হচ্ছে ওই সমস্ত আসমায়ে আফআল যা আমর হাজের মারুফের অর্থ প্রদান করে। তাহলে আসমায়ে আফআল প্রথমত 2 প্রকার। এক নম্বর হচ্ছে যেগুলো আমর হাজের মারুফ আদেশের অর্থ প্রদান করবে, আর 2 নম্বর হচ্ছে আসমায়ে আফআল যেগুলো ফেলে মাজি তথা মাজির অর্থ প্রদান করবে। ঠিক আছে, তাহলে এইখানে ছকে দেখেন প্রথমে বলছে আসমায়ে আফআল বিমানা আমর হাজের, যেগুলো আমর হাজেরের অর্থ প্রদান করে। যেমন দেখেন 1 নম্বর বলছে রুয়াইদা, রুয়াইদা মানে হচ্ছে আমহিল, অবকাশ দাও। বালহা, বালহা মানে দা বা উতুরুক, ছেড়ে দাও। তাহলে এই প্রত্যেকটা কিন্তু আদেশের অর্থ বোঝাচ্ছে। হাইয়াহাল মানে ইতি আসো, হালুম্মা মানে ইতি আসো, আলাইকা মানে খুঁজ ধরো, দুনাকা মানেও খুঁজ ধরো, হা মানেও খুঁজ ধরো। তাহলে প্রত্যেকটা কি একটা আদেশের অর্থ বোঝাচ্ছে। ঠিক আছে, এই কারণে এগুলোকে বলা হয় আসমায়ে আফআল বিমানা আমর হাজের, মানে যেগুলো আমর হাজের আদেশের অর্থ বোঝায়। আর 2 নাম্বার হচ্ছে আসমায়ে আফআল বিমানা ফেলে মাজি, যেগুলো ফেলে মাজির অর্থ বোঝাবে। তাহলে এই ফেলে মাজির অর্থ বোঝাবে, এটা হচ্ছে মাত্র 3টা। হাইহাতা, সাত্তানা, সারআনা। হাইহাতা মানে বাউদা মানে দূর হয়েছে, সাত্তানা মানে ইফতারাকা পৃথক হয়েছে, মানে অতীতকালে পৃথক হয়ে গিয়েছে, সারআনা মানে আসরা দ্রুত করেছে, সে দ্রুত কাজটা করেছে। তাহলে এগুলোকে বলা হয়, যেহেতু ফেলের মাজির অর্থ প্রদান করছে, অতীতকালের অর্থ প্রদান করছে, এই কারণে এগুলোকে বলা হয় আসমায়ে আফআল বিমানা ফেলে মাজি। ঠিক আছে, তাহলে এই যে এই সমস্ত এই হরফগুলো কখনো কখনো আমরা হাদিসের মধ্যে পেয়ে যাব। রুয়াইদা শব্দ আসবে, হাইয়াহাল শব্দ আসবে, হালুম্মা শব্দ আসবে। তাহলে এই শব্দ দ্বারা এগুলো মূলত ফেলের অর্থ বোঝালেও এগুলোকে আমাদের ফেল ধরা যাবে না, বরং এগুলোকে তারকিবের অবস্থা হিসেবে আমাদেরকে ধরতে হবে কি? আসমায়ে আফআল, এগুলোকে ইসিম হিসেবে ধরতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলোই মূলত, এই ব্যবহারগুলো সাধারণত একটু কম, খুবই কম। তো এই জিনিসগুলো আসে, এই কারণে আপনাদের এই ব্যবহারগুলো এখন জেনে রাখতে হবে। হুট করে দেখবেন যে কোনো একটা হাদিস পড়তে গিয়ে হাদিসের মধ্যে এই শব্দের অর্থগুলো চলে আসছে, শব্দগুলো চলে আসছে, তো সেক্ষেত্রে যেন আপনাদের চিনতে অসুবিধা না হয়, এই কারণে এটা পড়ানো। আর এগুলো সব মাবনি, এগুলোর মধ্যে কোনো রূপান্তর হবে না, কোনো পরিবর্তন হবে না, যেমন আছে কিয়ামত পর্যন্ত এমনই থাকবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে ইসমে ফেলের পরে আসমায়ে আসওয়াত। এই যেখানে দেখেন আসমায়ে আসওয়াত, ইসমে গয়রে মুতামাকিনের প্রথম প্রকার হচ্ছে, পঞ্চম প্রকার হচ্ছে আসমায়ে আসওয়াত। আসওয়াত শব্দটি সৌতুন এর জমা। আসওয়াত শব্দটি হচ্ছে সৌতুন, সৌতুন মানে হচ্ছে আওয়াজ। এই সৌতুন শব্দের জমা হচ্ছে আসওয়াত, মানে কি? আওয়াজ বা ধ্বনি। ঠিক আছে, তার পরিচয় কি? যে সকল ইসিম দ্বারা কোনো আওয়াজ বোঝানো হয়, কোনো ধ্বনি বোঝানো হয়, তাকে আসমায়ে আসওয়াত বলে। আসমায়ে আসওয়াত বিভিন্ন প্রকার হয়। 1 নম্বর হচ্ছে এমন ইসিম যা দ্বারা কোনো পশু পাখিকে ডাকা হয়। যেমন আরবের লোকেরা যখন উট চড়ায় তখন
উটকে কি তারা বা খ বা না খ উট বসানোর এই শব্দ করে, ঠিক আছে? যেমন বাংলাদেশের মানুষেরা এই যে বিভিন্ন গ্রামগঞ্জের মানুষেরা তারা মুরগি হাঁস প্রতিপালনের জন্য কিন্তু তাদেরকে ডাকার জন্য খেদানোর জন্য বিভিন্ন ভাষা প্রয়োগ করে থাকে, সেটা আপনারা সকলেই জানেন। তো এই কথাটাই এটা বলছে, এই যে আরবের লোকেরা উটকে বসানোর জন্য তারা কি নাক্ষ এই শব্দটা ব্যবহার করে থাকে। তারপর এখানে বলছে কি এমন কিছু আওয়াজ যা দ্বারা পশু পাখির আওয়াজ নকল করা হয়, যেমন গ ক এটা হচ্ছে কাকের আওয়াজ, ঠিক আছে? যেমন বাংলায় বলা হয় কা কা, যেটা বলা হয় এটা হচ্ছে কি আওয়াজ নকল করা। তাহলে আসমায়ে আসওয়াত হচ্ছে দুই প্রকার, এক প্রকার যা দ্বারা পশু পাখিকে ডাকা হয়, আর দুই নাম্বার হচ্ছে যা দ্বারা পশু পাখির আওয়াজকে নকল করা হয়। যেমন সৌ সৌ হচ্ছে মুরগির আওয়াজ আরবদের নিকটে, মিয়াও মিয়াও হচ্ছে বিড়ালের আওয়াজ। আর তিন নাম্বার কি বলছে দেখেন, তিন নাম্বার বলছে এমন ইসিম যা দ্বারা মানুষের বিশেষ আওয়াজ বোঝানো হয়, যেমন উফ মানে মানুষ ব্যথা পেলে কি বলে উফ, তারপরে উহ উহ কাশির শব্দ, তারপরে এই যে বাহ এটা আনন্দ প্রকাশের শব্দ যেটা বাংলায় বাহ বলে, ঠিক আছে? তাহলে এই যে শব্দগুলো প্রকাশ করে থাকে বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতিতে, এই শব্দগুলোকেই বলা হয় আসমায়ে আসওয়াত, ঠিক আছে? এগুলোকে কি বলা হয় আসমায়ে আসওয়াত। আচ্ছা, এখন আমরা প্রথম পর্যায়ে আপনাদেরকে কিছু তারকিব নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমরা এই যে কিছু জিনিস যেগুলো শিখলাম এর উপর ভিত্তি করে আপনাদেরকে প্রাথমিক পর্যায়ে তারকিবের কিছু নিয়ম তারকিব নিয়ে কিছু আলোচনা করব। আমরা যেটা বলেছি যে আপনাদেরকে ইনশাল্লাহ আমরা তারকিবেও পারদর্শী করার চেষ্টা করব, সে মানে প্রেক্ষিতেই আপনাদের আজকের ক্লাসে আমরা কিছু তারকিবের নিয়ম নিয়ে আপনাদেরকে আলোচনা করব, যে তারকিবগুলো মুবতাদা খবর মাউসুফ সিফাত মুদফ মুদফে ইলাই নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। এখন দেখেন এইখানে দুইটি ইসিম যদি একসাথে হয় তাহলে সেখানে চার ধরনের তারকিব হয়। প্রথমে দেখেন এক নাম্বার, উভয় ইসিমটা যদি মারেফা হয়, মারেফা মানে নির্দিষ্ট, উভয় ইসিম যদি মারেফা হয় যেমন আল কুরআনুল ক্যারিমু। দুই নাম্বার হচ্ছে উভয় ইসিমটা যদি নাকেরা হয় যেমন কুরআনুন ক্যারিমুন। তিন নাম্বার প্রথম ইসিমটি মারেফা এবং দ্বিতীয় ইসিমটি নাকেরা হলে যেমন জাইদুন কয়িমুন। আর চার নাম্বার হচ্ছে প্রথম ইসিমটি নাকেরা এবং দ্বিতীয় ইসিমটা যদি মারেফা হয়। এখন আমরা চলেন একবারে কায়দার মধ্যে যাই। এখানে বলছে এক নাম্বার কায়দা, মারেফা এরপরে যদি মারেফা হয় তাহলে মাউসুফ সিফাতের তারকিব হয়। এইখানে এই যে কায়দাগুলো আপনারা দেখছেন এই কায়দাগুলো একেবারে সূরা ফাতিহার মতো করে আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, তাহলে দেখবেন যে কোনো তারকিব করা আপনাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে প্রথম কায়দা কি, মারেফার পরে যদি মারেফা হয় তাহলে মাউসুফ সিফাতের তারকিব হবে। যেমন আল কুরআনুল ক্যারিমু, আল কুরআনু মারেফা, আল আল ক্যারিম ওই শব্দটা হচ্ছে মারেফা, তাহলে মারেফার পরে মারেফা হয়েছে তার মানে এটা মাউসুফ সিফাতের তারকিব হবে। আল কুরআনু মাউসুফ আল ক্যারিমু সিফাত, মাউসুফ সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি, সম্মানিত কোরআন, ঠিক আছে? কোরআনের একটা কি বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, সম্মানিত কোরআন। দুই নাম্বার কায়দা দেখেন বলছে নাকেরা এরপরে যদি নাকেরা হয় তাহলেও মাউসুফ সিফাতে তারকিব হয়, এই কায়দাটা মুখস্থ রাখবেন। মারেফার পরে মারেফা হলে মাউসুফ সিফাতে তারকিব হবে, নাকেরার পরে নাকেরা হলে মাউসুফ সিফাতের তারকিব হবে। যেমন কুরআনুন কারিমুন, কুরআনুন শব্দটিও নাকেরা, কারিমুন শব্দটিও হচ্ছে নাকেরা, নাকেরার পরে নাকেরা হলে মাউসুফ সিফাতে তারকিব হবে। কুরআনুন মাউসুফ কারিমুন সিফাত, মাউসুফ সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি, একটি সম্মানিত কোরআন, কোরআনের একটা কি বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে। তারপরে কি বলছে দেখেন, মারেফা এরপরে যদি নাকেরা হয় তাহলে মুবতাদা খবরের তারকিব হয়, মারেফা এরপরে নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হবে। যেমন জাইদুন ক ইমুন, জাইদুন মারেফা ক ইমুন নাকেরা, মারেফার পরে নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হবে। জাইদুন হবে মুবতাদা, ক ইমুন হবে খবর, মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া খবরিয়া, জুমলায় ইসমিয়া খবরিয়া, যেহেতু ইসিম দ্বারা বাক্য হয়েছে এই কারণে কি হবে জুমলায় ইসমিয়া খবরিয়া। আর চার নাম্বার কায়দা, নাকেরার পরে মারেফা হলে মুদফ মুদফিলে তারকিব হবে, নাকেরার পরে মারেফা হলে মুদফ মুদফিলে তারকিব হবে। যেমন গুলামু জাইদিন, গুলামু শব্দটি নাকেরা, জাইদিন শব্দটি মারেফা, নাকেরার পরে মারেফা হলে মুদফ মুদফিলে তারকিব হবে। গুলামু মুদফ জাইদিন মুদফ ইলাই, মুদফ মুদফ ইলাই মিলে মুরাক্কাবে ইদফি, মুরাক্কাবে ইদফি। তাহলে এই যে চারটা কায়দা আপনারা পড়লেন, এই চারটা কায়দার উপর ভিত্তি করেই এখানে দেখেন নিচে অনুশীলন দেওয়া আছে, প্রত্যেকেই আপনারা যারা আছেন ক্লাসে উপস্থিত প্রত্যেকেই আপনারা এই তারকিবগুলো করবেন, দেখবেন এই চারটা কায়দার মধ্যেই আপনারা এই তারকিবগুলো পেয়ে যাবেন। তাহলে কি হচ্ছে, মুজফ মুজফ ইলাই হচ্ছে নাকি মাউসুফ সিফাত হচ্ছে নাকি মুবতাদা খবর হচ্ছে, এই তারকিবগুলো যেভাবে এখানে দেখতে পাচ্ছেন যেভাবে করে করা আছে এইভাবে করে আপনারা করবেন, অবশ্যই করবেন তারকিবে যদি আপনারা পারদর্শী হতে চান। এবার চলে আসেন আর কয়টা আমরা কায়দা শিখবো, আর চারটা কায়দা দেখেন কি বলছে। কায়দা নাম্বার 1,
বলছে মারেফা এর পরে একাধিক মারেফা হলে প্রথমটি মাউসুফ, বাকিগুলো ধারাবাহিকভাবে তার সিফাত হবে। মারেফা এর পরে যদি একটা মারেফা হয়, আমরা এর আগে পড়লাম, তাহলে সরাসরি মাউসুফ সিফাতের তারকিব হবে। আর যদি মারেফার পরে একাধিক মারেফা হয়, 2টা হতে পারে, 3টা হতে পারে, 4টা হতে পারে, তাহলে সেক্ষেত্রে প্রথমটা মাউসুফ, বাকিগুলো ধারাবাহিকভাবে তার সিফাত হবে। যেমন বলছে আর রজুলু সলিহুল আলিমু, ঠিক আছে? তাহলে আর রজুলু মারেফা, আর সলিহু শব্দটাও মারেফা, আল আলিমু শব্দটাও মারেফা। তাহলে আর রজুলু মারেফার পরে কি হচ্ছে? একাধিক মারেফা হচ্ছে। মারেফার পরে একাধিক মারেফা হলে প্রথমটি মাউসুফ এবং পরেরগুলো ধারাবাহিকভাবে তার সিফাত হবে। আর রজুলু মাউসুফ, আর সলিহু হচ্ছে সিফাতে আউয়াল, আল আলিমু হচ্ছে সিফাতে সানি। যদি আল আলিমুর পরে আরও শব্দ থাকতো তাহলে সেগুলো হতো সিফাতে সালেস, তারপর হতো সিফাতে রবে, তারপর হতো সিফাতে খমেস, মানে যে কয়টাই থাকুক না কেন ধারাবাহিকভাবে এভাবেই চলবে, ঠিক আছে? তাহলে আর রজুল মাউসুফ আর সলিহু সিফাতে আওয়াল, আলা আলিমু সিফাতে সানি মাউসুফ, তার 2 সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি, ঠিক আছে? সৎ আলেম লোকটি, একটা লোকটার কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে, সৎ এবং কে? আলেম। তাহলে মারেফার পরে একাধিক মারেফা হলো। এখন দেখেন কি বলছে, বলছে মারেফা এর পরে যদি একাধিক নাকেরা মুশতাক হয়, তাহলে মুবতাদা ও একাধিক খবরের তারকিব হবে। মানে এক কথায় মারেফার পরে যদি একাধিক নাকেরা মুশতাক, নাকেরা মানে নাকেরা শব্দ, আর মুশতাকা মানে ইসমে মুশতাক যেগুলো আমরা পড়ব, যেমন ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে জরফ, যেমন আলিমুন কি ইসমে ফাইলের ওজনেও ধরতে পারেন, সিফাতে মুশাব্বার ওজনেও ধরতে পারেন। তাহলে এইরকমভাবে ইসমে মুশতাকা যদি হয়, নাকেরা এবং মুশতাকা হয়, তাহলে মুবতাদা এবং বাকিগুলো ধারাবাহিকভাবে তার খবর হবে। যেমন জাইদুন হচ্ছে মুবতাদা, আলিমুন হচ্ছে তার খবরে আওয়াল, করিউন হচ্ছে তার খবরে সানি। এরপরে যদি আরও থাকতো তাহলে হতো খবরে সালেস, খবরে রবে, খবরে খমেস, এরকম, ঠিক আছে? তাহলে মুবতাদা তার 2 খবর মিলে জুমলায় ইসমিয়া খবরিয়া, জায়েদ আলেম কারি, জায়েদের একটা কি বলছে? তার অবস্থা বোঝাচ্ছে, মানে জায়েদের বর্ণনা দিচ্ছে। জায়েদ হচ্ছে আলেম এবং কারি, ঠিক আছে? জায়েদের কি করছে? বর্ণনা দিচ্ছে। তারপরে 3 নম্বর কায়দা দেখেন, মারেফা এর পরে যদি একাধিক নাকেরা এর প্রথমটি ইসমে জামেদ হয়, তাহলে মুবতাদা ও মাউসুফ সিফাত মিলে খবর হবে। তাহলে কি হবে? মারেফা এর পরে যদি নাকেরা এর প্রথমটি ইসমে জামেদ হয়, তাহলে মুবতাদা, মাউসুফ এবং সিফাত মিলে তার খবর হবে। যেমন এখানে দেখেন কি বলছে, জাইদুন তিলমিজুন মুজতাহিদুন। তাহলে তিলমিজুন শব্দটা কি হচ্ছে? ইসমে জামেদ হচ্ছে। তিলমিজুন শব্দটা কি হচ্ছে? ইসমে জামেদ হচ্ছে। ইসমে জামেদ কি? তাহলে ইসমে জামেদ আমাদেরকে বুঝতে হবে যে শব্দটা ইসমে মাজদারও নয়, ইসমে মুশতাকও নয়। ইসমে মুশতাক যেটা 7 প্রকার, ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাফজিল, সিফাতে মুশাব্বা, ইসমে ফাইল, মুবালাগা, এই 7টা প্রকারকে বলা হয় ইসমে মুশতাকা। আর মাজদার তো আপনারা জানেন, আলিফলাম যোগে যে শব্দটা ফেল ছাড়া অর্থ বুঝায়, নিজের অর্থ নিজে বুঝাবে, আলিফলাম যোগে যার দ্বারা বিভিন্ন ফেল গঠিত হয় তাকে মাজদার বলে। তাহলে যেই শব্দটা মাজদারও নয়, ইসমে মুশতাকও নয়, সেই শব্দটাকে একবারে সহজে বলা হয় ইসমে জামেদ। তাহলে তিলমিজুন শব্দটা কি? ইসমে জামেদ হয়েছে। তাহলে মারেফার পরে যদি প্রথম শব্দটি নাকেরা হয় এবং ইসমে জামেদ হয়, তাহলে সেই শব্দ দুটা মিলে মাউসুফ সিফাত মিলে প্রথম যে জায়েদ মুবতাদা হবে তার কি হবে? খবর হবে। জাইদুন মুবতাদা, তিলমিজুন মাউসুফ, মুজতাহিদুন সিফাত, মাউসুফ সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি হয়ে জাইদুন মুবতাদার খবর, জাইদুন মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া খবরিয়া, জায়েদ একজন পরিশ্রমী ছাত্র, জায়েদ একজন পরিশ্রমী ছাত্র। আর 4 নাম্বার হচ্ছে একাধিক নাকেরা এর পরে মারেফা হলে প্রথমটি মুজফ, মাঝেরগুলো মুজফ ইলাই মুজফ, সর্বশেষটি মুজফ ইলাই তারকিব হবে। যেমন আমরা সূরা ফাতিহা এর মধ্যে পেয়ে থাকি মালিক ইয়াউমিদ্দিন। তাহলে দেখেন মালিক শব্দটি কি? নাকেরা, ঠিক আছে? ইয়াউমি শব্দটা কি? নাকেরা। শেষেরটা কি হচ্ছে? আর দিন শব্দটা হচ্ছে মারেফা। তাহলে শেষ থেকে দেখেন নাকেরার পরে মারেফা হলে মুজফ মুজফিলে তারকিব হবে। তাহলে শেষ থেকে মিলান, ইয়াউমি মুজফ আর দিন হচ্ছে মুজফ ইলাই, মুজফ মুজফে ইলাই মিলে মুরাক্কাবে ইজফি হয়ে মালিক ও মুজফের মুজফে ইলাই, মালিক ও মুজফ, আর ইয়াউমিদ্দিন মুজফে ইলাই মিলে মুরাক্কাবে ইজফি, মুরাক্কাবে ইজফি, প্রতিদান দিবসের মালিক। তাহলে
আপনাদের এখানে দেখেন অনুশীলনীতে একেবারে এই যে 4টা আমরা কায়দা পড়লাম, এই 4টা কায়দার এখানে একবারে হুবহুভাবে উদাহরণ দেওয়া আছে। তাহলে এই কায়দাগুলো মুখস্থ করবেন আর এখানে এইটা খাতায় তারকিব এটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন এই রকম তারকিব করা আপনাদের কাছে একবারে পানির মতো সহজ হয়ে যাবে। যে কোনো বাক্য তখন দেখলেই আপনাদের চোখের সামনে আসলে বুঝতে পারবেন যেটা মারেফা নাকি নাকেরা, মুবতাদা নাকি খবর, মুবতাদা খবরের তারকিব হবে নাকি মুজাফ মুজাফিলের তারকিব হবে নাকি মাউসুফ সিফাতের তারকিব হবে, তখন আপনারা একবার স্পষ্টভাবে চিনতে পারবেন। ঠিক আছে, তাহলে এই নিয়ে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না তারকিবে বিশেষ করে। ঠিক আছে, আর এখানে দেখেন সর্বশেষ 2টা কায়দা এখানে বলছে যে ইসমে ইশারার পরে যদি আলিফলাম যুক্ত শব্দ হয়, আমরা যে ইসমে ইশারা আজকে ক্লাসে পড়লাম না, যা জানে যাইনে, তা তানে তাইনে, জিহ জিহ তিহ তিহি তানে তাইনে, উলা উলাই, এই যে ইসমে ইশারা এই শব্দগুলো এর পরের শব্দ যদি আলিফলাম যুক্ত শব্দ হয় তাহলে সেখানে 5 ধরনের তারকিব হয়। কয় ধরনের? 5 ধরনের। আপনি সেটা ইসমে ইশারা মুশারু নিলে তারকিব করতে পারবেন, 2 নাম্বার মাউসুফ সিফাতের তারকিব করতে পারবেন, 3 নাম্বার মুবদাল মিনহু বদলের তারকিব করতে পারবেন, 4 নাম্বার মুবায়ান বায়ানের তারকিব করতে পারবেন, 5 নাম্বার মুবতাদা খবরেরও তারকিব করতে পারবেন। এখন আপনার কাছে যেটা অর্থবোধক মনে হবে সেই অর্থ অনুযায়ী তারকিব করতে পারবেন। যেমন দেখেন এখানে বলছে জালিকাল কিতাব, এই উদাহরণটাই কিন্তু আমরা একটু আগে পড়েছিলাম। জালিকাল কিতাব, জালিকা ইসমে ইশারা, আর আল কিতাব শব্দটি কি? মারেফা। তাহলে ইসমে ইশারার পরে আলিফলাম যুক্ত শব্দ হচ্ছে। আল কিতাব কি আলিফলাম যুক্ত শব্দ না? তাহলে এইখানে মাউসুফ সিফাতের তারকিব করতে পারবেন। জালিকা ইসমে ইশারা, আল কিতাব মুশারু নিলাই, এটারও তারকিব করতে পারবেন। জালিকা মুবদাল মিনহু আল কিতাব বদল, এটারও তারকিব করতে পারবেন। তারপরে জালিকা মুবতাদা আল কিতাব খবর, এটারও তারকিব করতে পারবেন। জালিকা মুবায়ান আল কিতাব বায়ান, এই 5ভাবে 5 প্রকার তারকিব করতে পারবেন। ঠিক আছে, তাহলে এই যে তারকিব, আজকে আমরা তারকিব যতটুকু পারলাম শিখে ফেললাম। আজকে আমরা তারকিবের মোট 4টা 8টা এবং একটা 9টা কায়দা পড়লাম। এই 9টা কায়দা সূরা ফাতিহার মতো মুখস্থ করে ফেলেন, একবারে সূরা ফাতিহার মতো মুখস্থ করে ফেলেন। তারপরে যে এই তামরিনগুলো আছে এগুলো প্রত্যেকেই খাতাতে প্র্যাকটিস করেন। তারপরে দেখেন তারকিব পারেন কিনা, তারপরে দেখেন তারকিবে কোনো সমস্যা হয় কিনা। আমরা তারকিব যখন শুরু করেছি তারকিবের একেবারে নাড়িভুড়ি সব নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। যে কোনো বাক্য দেখার মাত্রই আপনারা সে বাক্যে বুঝতে পারবেন যেটা মুবতাদা খবরের তারকিব হবে, জুমলায় ইসমিয়ার তারকিব হবে, নাকি জুমলায় ফেলিয়ার তারকিব হবে, নাকি মুজাফিলের তারকিব হবে, কোনটা হবে একবারে চিনতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো আশা করি আজকে যেহেতু তারকিবের আলোচনা শুরু করেছি পর্যায়ক্রমে আপনাদের আলোচনা চলবেই। তো তারকিব নিয়ে, তাহকিক নিয়ে, তারপরে তালিল নিয়ে ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয় নিয়ে আস্তে আস্তে আপনাদের সামনে আলোচনা করব। ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয় আপনাদের পারদর্শী করে তুলবে ইনশাল্লাহ। তবে শর্ত হচ্ছে আপনাদেরকে কি করতে হবে, এগুলো পড়তে হবে, মুখস্থ করতে হবে। এখন আপনাদেরকে আমি পড়া দিলাম, আপনারা পড়লেন না, মুখস্থ করলেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি যেটা আপনাদেরকে শেখাচ্ছি সেই জিনিসটা আপনারা শিখতে পারবেন না। সুতরাং আমি যেভাবে করে আপনাদেরকে শেখাচ্ছি আপনাদেরকেও অতটুকু দিয়েই শিখতে হবে, তাহলেই আমার শেখানোটা আর আপনাদের শেখানোটা কি হবে, শেখাটা সার্থক হবে। তো আশা করি আমাদের কথাটা বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসের পড়াটা এই পর্যন্তই। এখন কারো কোনো সমস্যা থাকলে, প্রশ্ন থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমে ইশারার যে কাপে খেতাব কা কুমাকুম, এই খেতাব কেন বলা হয় কা কুমাকুমকে? খেতব মানে কি? আর আগে খেতব মানে বুঝতে হবে। খেতব হ্যাঁ, মানে এইটা সরাসরি বললাম। যাকে নির্দেশ করা হয়। ঠিক আছে, এই জিনিসটা শুধু মনে রাখবেন। খেতব মানে যাকে সরাসরি বোঝানো হয়। কা মানে তুমি, কুমা মানে তোমরা দুইজন, এটা সরাসরি বোঝাচ্ছে না, উপস্থিত। কুম মানে তোমরা সবাই। আপনি তুমি শব্দটা কাকে ব্যবহার করেন? যখন আপনার সামনে কেউ উপস্থিত থাকে, ঠিক না? আপনার সামনে কেউ উপস্থিত নাই, তাকে কি আপনি তুমি শব্দ ব্যবহার করেন? এই জিনিসটাকে বুঝতে হবে। তুমি শব্দটা আমরা এখন কাকে ব্যবহার করি? যখন কা কুমাকুম কি কুমাকুম না, এই কটাই আসছে। এই আর এই ছয়টাকেই বলা হয় হায় জুমলে হায় খেতাব। এই যে হায় তামবিহ হ্যাঁ, তামবিহ, হায়ে তানবিহ, এটা দূরবর্তী কোনো কিছু বোঝানোর জন্য যে হাটা নিয়ে আসা হয়, এই হাকে বলা হয় হায়ে তানবিহ। মানে দূরের একটা জিনিস, এই দূরের একটা জিনিসকে আপনি ইসমে ইশারার সাথে ব্যবহার করার জন্য, বোঝানোর জন্য যেই হাটা নিয়ে আসছেন, হাজা, হাজিহি, মুজাক্কারের জন্য হাজা এবং মুয়ান্নাসের জন্য হাজিহি। ঠিক আছে, তাহলে কি করছেন, এই যে হাটা নিয়ে আসছেন দূরবর্তী একটা জিনিস বোঝানোর জন্য, এই হাটাকেই বলা হয় কি হায়ে তানবিহ। এটা তানবিহ হবে না তামবিহ হবে?
ওই তানবিহ তানবিহ বলে একটা বললেই চললো, এটা নিয়ে কোনো ইখতিলাফের বিষয় না, মূল বিষয় হচ্ছে বুঝতে পারছেন কি না। আমি মনে করছি তানবীহ যদি হয় তাহলে ধমক দেওয়া। না না ওইটা না, তানবিহ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হুজুর আমার একটা কথা, আজকে যে ওই ইয়া পড়াইলেন তারকিব, এটা খায়রুল কাসির থেকে পড়াইছেন না? না না, তারকিব যেটা সেটা আপনাদেরকে আরেকটা কিতাব থেকে, কিভাবে তারকিব শিখবো, এই কিতাব থেকে আপনাদেরকে সংযুক্ত করেছি। আপনাদেরকে আগেও বলেছি, ঠিক আছে, যে আপনাদেরকে এই কোর্সটাতে আমি যতটুকু পারবো 3-4টা কিতাব থেকে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব। উদ্দেশ্য হচ্ছে একটাই, কিভাবে আপনাদেরকে নাহু সরফে দক্ষ করা যায়। বুঝতে পারছেন কিনা আমার কথাগুলো? আস্তে আস্তে আরও বুঝতে পারবেন যে আমি আমার নাম হচ্ছে আব্দুল বারী। তো আব্দুল বারী সাহেব আমাদেরকে যে কথাগুলো বলেছিল তার কথাগুলো পরিপূর্ণভাবে তিনি রাখতে পারছে কি না, যে কথাগুলো বলেছিল কোর্সের শুরুতে এত এত কথা, সেই কথাগুলো পরিপূর্ণ হচ্ছে কিনা আপনারা বাধ্য হবেন স্বীকার করতে। ঠিক আছে, তো ক্লাস যেহেতু শুরু হচ্ছে, অনেক দিন যাবতই হবে ইনশাআল্লাহ, তো পর্যায়ক্রমে বুঝতে পারবেন। ও যে আচ্ছা আচ্ছা। কিতাব থেকে আপনাদেরকে তারকিবটা পড়ালাম, এই কিতাবের নাম হচ্ছে কিভাবে তারকিব শিখবো। আর ইসিম ফিল স্যার, এটা হরফের হলো যেটা, আচ্ছা, এই কিতাবগুলা কিনলে হয়? হ্যাঁ হ্যাঁ কিনে ফেলতে পারেন, এটা আপনাদের সামর্থ্য যদি থাকে, যে কোনো আপনাদের আশেপাশের লাইব্রেরিতে, নিকটস্থ লাইব্রেরিতে পেয়ে যাবেন এটা। ঠিক আছে।